এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেছে মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ও আমার ভাইয়েরা, সময় বড় অল্প, আমার তো 2 ঘন্টা এমনি পাষাণ ভাঙতি ভাঙতি চলে যায়। যেহেতু লেখালেখি করতেছে, লেখেন যত মন চায়। ভাইরা আমার, আমার জাহাঙ্গীর স্যার যত মন চাই লিখুক, কারণ লেখাপড়া করে স্যার হয়েছে, লিখবে না কেন? ঠিক না বেটি? আপনি লিখতে থাকেন, সারা রাত লেখেন, কোনো অসুবিধা নেই। আমাদের কাজ আমরা করি, রাজি আছেন না নাই? আমার সাথে আপনারা একসাথে আছেন না নাই? কারা কারা আমার সাথে ঐক্যবদ্ধ দেখি? ঐক্যবদ্ধ? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আমার সাথে কেন থাকবেন? কারণ আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? কিন্তু যখন এর বাইরে বলবো, তখন কি থাকা যাবে? থাকা যাবে? এখন যদি আমি আপনাদের বলি, ভাইরা আমার, আমি একটা মনিরামপুরে একটা সিনেমা হল বানাবো, একটু টাকার দরকার, বলেন দেবেন নাকি কেউ? দেবেন কেউ? কিন্তু যদি বলি এই মাহফিলে টাকা লাগবে, দিতে রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? কারণ আমি খারাপ জিনিসের জন্য যদি চাই, দিয়া যাবে? বলেন দিয়া যাবে? দিয়া তো যাবে না, যাবে না। কিন্তু ভালো জিনিসের জন্য যদি চাই, দিয়া দরকার আছে না নাই? এই কথার সাথে একমত কারা কারা? হাত উঁচু করেন। আপনারা একমত? একমত? জোরে টানতেনি করেছেন? যুবক রেডি, একদম প্র্যাকটিক্যালে পরীক্ষা হয়ে যাবে আজকে। ও আমিও তো হাত উঁচু করে ফেলিস। 500 টাকা দেন, আমার ধার আমি পরে শোধ করে দিচ্ছি। ওই রাশি পেমেন্টের বিকাশ হয় না? আমি হাত উঁচু করেছি না, আমি না দিল্লি ওরা নিজে হুজুরি 2 নম্বর করে 500 দেন। ঠিক আছে, 1000 টাকা তুলবেন, দেখেন না? এই হাত কই উঁচু করেন। নারে তাকবীর। হাত দেখছেন কে? আল্লাহ। আমার পকেটে নেই বলে আরেকজনের পকেটে ধার নিয়েছি, পরে আমি দিয়ে দেবো। বাম হাতটা নামান, ডান হাতটা একটু নাড়ান, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন। আর ছাড়ার দরকার নেই। এবার নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডাই ঢুকান, তাও ঢুকান। যুবকরা তাড়াতাড়ি ঢোকেন। পকেটে যা আছে 1000, 2000, 5000, 10000 যা আছে আগে পকেটেরটা দেন। আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন,
5,000 10,000 যুবকেরা সিনেমা হল বানাই নাই, পরিমণিরে নিয়ে আসে নাই, মনির খান, শাহরুখ খান, সালমান খান এদেরকে আনে নাই, এসেছেন কোরআনে, নিয়ে এসেছেন কোরআনের খাদেম যারা। ওগো আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে শুরু করলাম, আপনারা 500, 1000, 2000, সভাপতি সাহেব 1000 দিলে কেমনে হবে? দেন 500 দিন, আর আছে কয় হাজার, 1,500 টাকা সভাপতি সাহেব করলেন দেন, আল্লাহ বাড়িয়ে দেওয়ার সম্মান। 10,000 দেওয়ার মতো কেউ আছেন? সাহেব আলী সাহেব 1,000 টাকার এক কান বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আর একজন 2,000 না কি দাম শফিকুল ইসলাম 1,000 টাকা, আল্লাহ 500 টাকার 2 কান নোট দেয়। মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও টাকা নিয়ে বসে আছে, এমন গিরে মারা মারে ওই টাকা আবার আয়রন করতে ফাটাতে হয়। টাকার একেবারে কি ডারে আনসার আলী জোয়ারদার, নারায়ে তাকবীর, আনসার আলী সরদার 2,000 টাকা দিয়েছেন নগদ, আল্লাহ দানকে কবুল করো। গতবার একজন 10,000 টাকা দিয়েছিল, গত বছর একজন, আমি ছিলাম না, অন্যরা ছিল, 10,000 টাকা দিছিল। গতবার 10,000 টাকা আর এবারের 10,000 টাকার মধ্যে পার্থক্য আছে না নাই? একটু 12,000 দিলি মোটামুটি ঠিক হয়। তাও অন্তত গতবার যেহেতু 10,000 দিছিল একজন, এইবারও অন্তত একজন 2জন 10,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো নগদ বা বাকিতে। ওগো আমার ভাইয়েরা, কেউ মাহরুম হবেন না, পকেটে হাত ঢুকান, 1 টাকাও যদি থাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় জানমাল দিয়ে দাও, আমি বিনিময়ে তোমাদের জান্নাতটা দিয়ে দেব। সুতরাং সেই জান্নাত পাওয়ার জন্য পকেটের অর্থগুলো খরচ করেন। আমার যুবকেরা প্রতিটা বছর এত সুন্দর করে আয়োজন করে আর আপনাদেরকে ভালো ভালো কথাগুলো শোনাই। ওগো আমার ভাইয়েরা, আজকে আলোচনার মধ্যে যেটা ছিল, আমাদের পুরুষেরা ভালো হতে হবে, নামাজি হতে হবে, দিনদার ইমানদার সত্যবাদী হতে হবে, পরহেজগার তাহাজ্জুদ গুজারি হতে হবে, তাইলে আমাদের নারীরাও অটোমেটিক ভালো হয়ে যাবে। আর যদি ভালো না হয় রে, তাইলে ওই নারীর বাইরে বিকল্প আবার বিয়েও করা যাবে। ওগো আমার ভাইরা, এটা হলো আমাদের আপনাদের প্রতি নসিহা। তারপরে আমার যুবকদের প্রতি, এই আপনারা উঠছেন কেন? প্রধান বক্তা উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার কাছে এখনো গান শোনার রিকোয়েস্ট, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই গানটা শুনতে চেয়েছে। আপনারা এরম করলে তো শোনানো হবে না, তাড়াতাড়ি করে টাকা দেন। আর কেউ আছেন স্টেজে? 1,000 2,000। একজন মারা গেছে, তার পক্ষ থেকে 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তুমি দয়া করে তার আত্মার মাগফিরাত দান করো। আর একজন 200 টাকা দিলে কবুল করে নাও। আমার মা বোনেরা, বড় টাকার নোট থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, নাম ধরে দোয়া করে দেবো। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করতে পারে না? বলেন পারে না? কবুল করার রাইট আছে।